দুষ্টু বোধ ডেভিল পর্ব 14। নূর বাসায় গিয়ে রাগে হনহন করতে করতে রুমে গিয়ে দুম করে দরজা মেরে দিল। নূরের বাপি সাদনানের হাসি দেখে বুঝল সাদনানের সাথে জড়িত। সাদনান নূরের যাওয়ার দিকে তাকিয়ে আছে। নূরের বাপি ওদের কথা না জিজ্ঞাসা করে সাদনানকেও গিয়ে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিতে বলল। সাদনান মাথা নেড়ে নূরের রুমের সামনে দরজায় হাত দিয়ে দেখল লক করা নেই। সাদনান রুমে ঢুকতেই ওর ফোন আসতে বারান্দায় চলে গেল। নূরের বারান্দায় বিভিন্ন ফুল গাছ আছে, ওগুলো দেখছিল আর ফোনে কথা বলছিল। কথা শেষ করে সাদনান রুমে এসে দেখছে নূর ওয়াশরুমে দরজা খুলে উকিঝুঁকি মারছে। সাদনান নূরের সামনে গিয়ে দাঁড়ালো আর নূর ঠাস করে দরজাটা আটকে দিল। আবার কিছুক্ষণ পরে আবার নূর উকি দিল। তখন সাদনান ওয়াশরুমের দরজার পাশে দাঁড়িয়েছিল। নূর সাদনানকে রুমে না দেখে খুব দ্রুত পায়ে শুধু টাওয়াল পেঁচিয়ে বের হলো। আলমারি খুলে ড্রেস বের করলো নাচতে নাচতে। নূর মনে করেছে সাদনান বের হয়ে গেছে, কিন্তু সাদনান দেওয়ালের সাথে হেলান দিয়ে পকেটে এক হাত ঢুকিয়ে নূরের দিকে তাকিয়েছিল। নূর পেছনে ঘুরেই দেখে সাদনান দেখে যে দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে। নূর একবার নিজের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে চিৎকার করে দিল, আর সাদনান দৌড়ে এসে ওর মুখ চেপে ধরল, কারণ নূরের বাপি আছে বাসায়, না জানি কি না কি ভাবে। সাদনান নূরের দিকে তাকিয়ে দেখে নূর এখনো চোখ বন্ধ করে আছে। সাদনান নূরের কানে কানে ফিসফিস করে বলল, আর কত রূপে পাগল করবে তুমি আমাকে দুষ্টু রানী? তবে এই লুকে দারুণ হট লাগছে তোমাকে। নূর কথা বলতে পারছে না, কারণ সাদনান ওর মুখ চেপে ধরে আছে। সাদনান এটা আবার কেমন ভাষা? উফ নূর, সত্যি এখন তোমাকে খেয়ে ফেলতে ইচ্ছা করছে। তোমার মুখ আমি ছেড়ে দিচ্ছি, কিন্তু একটা সাউন্ড যদি তুমি করো, তবে এবার হাত দিয়ে না, তোমার মুখ বন্ধ করব। আমার ঠোঁটে ঠোঁট দিয়ে তোমার মুখ বন্ধ করব। মাইন্ড ইট নূর? সাদনান, আমি কি তোমাকে কোনো সাহায্য করতে পারি? নূর, অসভ্য ছেলে তুই একটা, কথাও বলবি না, লুচু ডেভিল একটা। ড্রেস নিয়ে ওয়াশরুমের দিকে দৌড় দেয়। সাদনান, অসভ্যতামি আর কি দেখলে তুমি? তোমার জন্যই তো আমি ডেভিল সেজেছি গো দুষ্টু রানী। তবে এবার থেকে রোমান্টিক ডেভিল রূপে তোমার সামনে হাজির হব। সাদনান বসে বসে নূরের কথা ভেবে হাসছে। নূর এসে সাদনানের মুখের ওপর টাওয়াল ছুঁড়ে মারল। সাদনান নূরকে খুব সিরিয়াসভাবে ডাকলো, ফোনের দিকে তাকিয়ে। নূর কিছু না ভেবে সাদনানের পাশে বসতেই সাদনান নূরকে বিছানার সাথে চেপে ধরে। নূর এমন বোকামির জন্য নিজেই নিজেকে গালি দেওয়া শুরু করলো। সাদনান দুষ্টু হাসি নিয়ে নূরের দিকে তাকিয়ে আছে। সাদনান, আমি বলেছিলাম না আমার মুখে টাওয়াল এভাবে ছুঁড়ে মারবে না? তোমার শরীরের এই মাদকতায় আমি যে কন্ট্রোল হারিয়ে ফেলি, এসব কি মুখে বলে বোঝাতে হবে, নাকি আমাকে এভাবে কাছে টানতে চাও তুমি? আরে গাধি, মুখে বললেই তো হয় আদর লাগবে। নূর, একদম ফালতু কথা বলবেন না। আপনি লুচু, তাই সবাইকে লুচু ভাবেন। আমাকে ছাড়ুন। এত ওজন কেন আপনার? আপনি আসলেই জলহস্তি। উঠুন, আমার লাগছে। সাদনান, আমার খুব পাচ্ছে। নূর, পাচ্ছে তো ওয়াশরুমে যান, এখানে কে উঠবেন নাকি? সাদনান, আরে বোকা, আমার খুব তোমাকে আদর করতে ইচ্ছা করছে। নূর, আমার ক্ষুধা লাগছে, আর এখন আপনি এসব ন্যাকামো বন্ধ করুন। সাদনান, তোমাকে তো এখনো ভালো করে ধরিনি, তাহলে এত ছটফট করছো কেন? এত কথা না বলে একটু আদর দিলেই তো হয়। সাদনান নূরের গলায় মুখ ডুবিয়ে আর নূর চোখ বন্ধ করে নেয়। সাদনান নূরের গলার দিকে তাকায়। একটা চিকন চেন ওর গলাতে চিকচিক করছে। ফর্সা গলায় একটা ভাঁজ পড়েছে, খুব মোহনীয় লাগছে দেখতে। সাদনান ডিপ কিস করে আর হঠাৎ ঠোঁটের দিকে এগোতেই নূরের বাপি নূরকে ডেকে ওঠে। সাদনান নূরের চোখের পাতায় কিস করে আর নূরের কানে কানে বলে, আর কত পালিয়ে বেড়াবে ম্যাম? তুমি যত আমার থেকে দূরে সরিয়ে রাখবে, আমি তত তোমাকে কাছে টানব। নূর, বাপি ডাকছে। সাদনান
নূরকে ছেড়ে দেয়। সাদনানও সাবান নিয়ে নেয় আর সবাই একসাথে ব্রেকফাস্ট করে নেয়। সাদনান আর নূর আজ ওদের বাসায় চলে যাবে। নূরের বাপি জামাই অর্ডার শুরু করে। একটা মাত্র জামাই বলে কথা। বিভিন্ন ধরনের মাছ, মাংস, ফল, শাক, সবজি উনি নিজে হাতে বাজার করে এনেছেন। সাথে সাদনানের বাসাতেও পাঠাবেন। সাদনান এসব কিছুই জানেন না, তবে উনি সেটা ভালোবেসেই দিচ্ছেন। নূর একটু মন খারাপ, ওর যেতে ইচ্ছা করছে না। নূর ওর বাপির রুমে গিয়ে দেখে নূরের বাপি রকিং চেয়ারে বসে আছে, কপালের উপর একটা হাত রেখে চোখ বন্ধ করে। নূর গিয়ে ওর বাপির পায়ের কাছে বসে পড়ে আর কোলে মাথা দেয়। নূরের বাপির চোখ খুলে দেখে নূর বসে আছে। উনি বুকের কষ্টটা চাপা দিয়ে মুখে হাসি এনে চোখ ছলছল দৃষ্টিতে নূরের দিকে তাকিয়ে আছে। নূর ওর বাবার দিকে তাকিয়ে ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে দিল। একটা বাবাই জানে তার কলিজার টুকরো যখন বাড়ি ফাঁকা করে দিয়ে চলে যায় তখন কতটা কষ্ট হয়। একটা মেয়ে যখন বাসায় থাকে, তার নুপুরের শব্দ, হাসির আওয়াজ, বাবার কাছে হাজারো আবদার, দুষ্টুমি, রাগ, অভিমান সব মিলিয়ে বাড়িটা পরিপূর্ণ হয়ে থাকে। কিন্তু যখন বাড়িটা ফাঁকা করে চলে যায় তখন বাড়িও মনে হয় কেঁদে ওঠে। নূরের বাপি নূরকে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর কত কি বোঝাচ্ছে। ওদিকে সাদনান নূরকে না দেখতে পেয়ে খোঁজা শুরু করলো। সাদনান খুঁজতে খুঁজতে দেখে নূর আর ওর বাপি কথা বলছে। এজন্য সাদনান চলে আসতে গেল, কিন্তু নূরের বাপি সাদনানকে ডেকে দেয়। সাদনান গিয়ে ওখানে দাঁড়ায়, দেখে নূর কাঁদছে। সাদনানের খুব রাগ হলো নূরের চোখের পানি দেখে। বাপি: সাদনান বসো বাবা, নূরের মনটা খারাপ, এজন্য ওকে বোঝাচ্ছি। মাথাতেই বড় হয়েছে, একদম বুদ্ধি হয়নি, ওকে একটু দেখে রেখো বাবা। সাদনান: বাপি একদম এসব নিয়ে চিন্তা ভাবনা করবেন না, আমি ওর পাশে আছি, সারা জীবন থাকবো। আপনার পরে যদি ওর ছায়া হয়ে দাঁড়াই সেটা হচ্ছে আমি আপনার মতো পারবো না ওকে সামলাতে, তবে আমি আপনাকে কথা দিচ্ছি ওকে আমি আমার বেস্ট দিয়েই আগলে রাখবো। বাপি: আমি জানি বাবা, আর তোমার ওপর সেই বিশ্বাস আছে। নূর: চলো, লাঞ্চের সময় হয়ে গেছে। ঘড়ির দিকে তাকিয়ে বলে। নূর: বাপি আমার খেতে ইচ্ছা করছে না। সাদনান: আমাদের তো বেরোতে হবে, তাই না? বাপি: আমি দেখি ওদিকে খাবার কি হলো, খাবার বেড়ে দিতে বলি, তোমরা এসো কেমন? সাদনান: জি আচ্ছা।